শোক। সুজাতা রায়। কি ভীষণ সুগৃহিণী ছিলে তুমি রাঙাদিদা। মনে পড়ে লাল পেরি কোড়া রঙে নিতান্তই এলোমেলো তাঁতের শাড়িটা ভাঁজ করতে করতে বলেছিলে, জানিস কবেকার শাড়ি? যেবারে তুই হলি ভারতে চীনে যুদ্ধ, সেবার পয়লা বৈশাখে তোর রাঙা দাদু কিনে দিয়েছিল। গালফোলা নাক থাবড়া খড়ের পুতুল দেখিয়ে বলেছিলে, এটা তোর বাবার মুখে ভাতে পাওয়া। আমি তরবরিয়ে ভেঙে ফেলেছিলাম। ছেলের পুতুল নাতনি ভাঙল, সেই শোকে আকুল হয়ে তুমি একবেলা পাত পারলে না। তোমার কাঠের তোরঙ্গ থেকে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতো। বরিশাল, সোদপুর, দিনাজপুর সব মিলেমিশে একাকার। সেই তোরঙ্গে ঝুলত বিরাট এক পিতলের তালা, যার চাবি থাকতো তোমার আঁচলে, সবার ধরা ছোঁয়ার বাইরে। ছোট বড় সবার কৌতূহলের শেষ ছিল না, কি আছে ওতে। তারপর এক ভরা শ্রাবণের পরন্ত বিকেলে, যেদিন তুমি পা বাড়ালে চাবি গোছা ফেলে, সেদিন বিশ্বাস করো, সেই দিনই তোমার বাক্স খোলা হলো। আমি তখন 16 কি 17। বড়দের চোখের ভাষা পড়তে শিখে গেছি। কি ব্যাকুলতা সেসব চোখগুলোয়। তারপর একে একে বেরিয়ে এলো তোমার আর দাদুর পেনশনের জন্য তোলা জোরের ছবি। তোমার 8 সন্তান আর 18 নাতি নাতনির জন্ম সময় আর প্রবাসী পুত্র কন্যাদের ঠিকানা লেখার খাতা। প্রথম সন্তান হতে গিয়ে বাপের বাড়ি থাকার সময় দাদুর লেখা বিরহপত্র, যা রীতির নিচে দাদুর পদবী সহ সই। ঠিক চাকরির আবেদনপত্রের মতন। দাদুর চশমার খাপ, নস্যির ডিবে, 1942 সালে হিসেবের খাতা, আরও কত কি। কিন্তু সবাই যা খুঁজছিল তা কিন্তু কোথাও ছিল না। তোমার 8 সন্তানের মধ্যে কত মিল ছিল দেখো। বিভিন্ন বয়সের সব ভাই বোন স্বদেশে প্রবাসীতে থেকেও বাক্সের ভেতরটা নিয়ে একভাবে কল্পনা করছে, এক জিনিস খুঁজছে, না পেয়ে একভাবে নিষ্ফল হতাশায় নুয়ে পড়ছে। এবং সম্ভবত এই প্রথম 8 ভাই বোন একসঙ্গে এক শোকে শোকাহত হয়েছে।